না। আমাদের অভিযোগ দেয় এক শ্রেণীর মানুষ, এই মর্মে যে আহলে হাদিসদের শুরু হলো ভারত উপমহাদেশে। হাদিস যে নামটা তৈরি হয়েছে ইংরেজদের কাছ থেকে আহলে হাদিস নাম অনুমোদন করার উদ্দেশ্যে ব্রিটিশ যে গভর্নর সেক্রেটারি নিকট আবু সাইদ হুসাইন ও মোহাম্মদ হুসাইন বাটলবি পেশকৃত আবেদন করেছেন। তাদের যে লেখা এই কিতাবে এখানে দেওয়া আছে এখানে। তো এখানে বলা হয়েছে যে মাযহাব বিরোধীদের আবেদন পরিপ্রেক্ষিতে ইংরেজি সরকার পক্ষ হতে যে আহলে হাদিস নাম অনুমোদন করার কথা ঘোষণা দেওয়া হয়। পাঞ্জাব সরকার 1886 সালে 3রা ডিসেম্বর 1758 মাধ্যমে সিন্ধু প্রদেশের গভর্নর পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়। 1888 সালে 14 জুলাই। তো এখানে 407-এর মাধ্যমে উত্তরপ্রদেশের গভর্নরের পক্ষ হতে ঘোষণা দেওয়া হয় 1888 সালে 20 জুলাই। তাহলে 386 মাধ্যমে মুম্বাই গভর্নর পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয় 1888 সালে 14 আগস্ট। 734 নম্বরের মাধ্যমে মাদ্রাজের গভর্নরের পক্ষে ঘোষণা দেওয়া হয় 1888 সালে 15 আগস্টের পত্রের মাধ্যমে। তাহলে এখানে 127-এর মাধ্যমে তো অভিভক্ত বাংলা গভর্নরের পক্ষ থেকে ঘোষণা করা 1890 সালে 4 মার্চ পত্র 156-এর মাধ্যমে। অর্থাৎ আহলে হাদিস নামটা ইংরেজি কর্তৃত্ব অনুমোদন নাম। তাহলে এখানে বলা হলো যে ওই আহলে হাদিস ফেরকা পক্ষ থেকে প্রকাশিত ইসরাতুস সুন্নাহ দ্বিতীয় পত্রিকার মধ্যে লেখা আছে যে 1886 সালে ইংরেজি সরকার পক্ষ থেকে আহলে হাদিস নাম অনুমোদিত হওয়ার আগে পর্যন্ত পৃথিবী আহলে হাদিস নামে কোনো দল গোষ্ঠী ফেরকা অস্তিত্ব ছিল না। আল্লাহ রসুলের হিজরতে 1200 বছর পর ইংরেজি সরকারের কর্তৃত্ব আহলে হাদিস ফেরকা সৃষ্টি হয়েছে। তাই ইংরেজি সরকার আহলে হাদিসের যে সকল নেতা উপাধি উপটোকন তাদেরকে দেওয়া হয়েছে মোহাম্মদ সাইদ, মোহাম্মদ হাসান, আব্দুর রহমান এবং যে রউফ, আমজাদ আলী, মিয়া নাজির হোসাইন এবং মোহাম্মদ ইউসুফ জাকারি, এই সমস্ত আহলে হাদিসদের নেতা এরা ইংরেজদের কাছ থেকে অনুমোদিত নিয়েছে। এই আহলে হাদিস কোনো হাদিস কোরআনের নাম নয়। এই আহলে হাদিস কোনো আহলে হাদিসে যে আল্লাহ রসুলের 1200 বছর পর্যন্ত এই আহলে হাদিস নাম ছিল না। তাহলে এখানে আহলে হাদিস নাম কখনো ছিল না। তাহলে এখানে আমরা বুঝতে পারলাম যে কিতাবগুলোর মধ্যে যে আহলে হাদিস যে নাম যে এখানে পাওয়া গিয়েছে, যে শুধু তাই নয় যে একদিন মাযহাব বিরোধী যে ইংরেজদের বিরুদ্ধে জেহাদ করা অবৈধ ফতোয়া প্রচার করে, তাহলে কাদিয়ানি ধর্মের প্রতিষ্ঠা মির্জা গোলাম আহমদ কাদিয়ানি ইংরেজি বিরোধী জেহাদ করা হারাম বলে ফতোয়া দিয়েছিল। তাই দুটি দল ইংরেজদের পক্ষে অবলম্বন করা স্বাধীনতা সংগ্রাম কোণঠাসা করতে একই পন্থা অবলম্বন করেছিল। তাই এই দুটো দল যে দ্বারা এই আহলে হাদিস দলটা এখানে আনা হয়েছে। তাহলে মোহাম্মদ হুসাইন বাটলবি আবেদন করেছিল যে ব্রিটিশ গভর্নরের কাছে দিয়ে আহলে হাদিস নামটা ধার করে নিয়েছে। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম যে আহলে হাদিসদের জন্ম হলো ইংরেজদের কাছ থেকে, যে ইংরেজদের কাছ থেকে এদের জন্ম। এদের সঙ্গে কোনো সাহাবাদের কোনো যুক্ত নয়, কোনো তাবিদের সঙ্গে যুক্ত নয়, এদের যুক্ত হলো ইংরেজদের সঙ্গে যুক্ত। যারা সালাফি বলছে যে আমরা সাহাবা তাবিনদের সঙ্গে যুক্ত, এটা ভুল, এটা কখনো নয়। তাদের সঙ্গে যুক্ত হলো ইংরেজদের সঙ্গে। তাদের কি হলো যে তাদের গোড়া হলো 1802 থেকে তাদের উৎপত্তি। তাহলে এখানে আহলে হাদিসদের যে এখানে যে প্রথম যে শুরু হয়েছে 1831 সালের পূর্বে। তাহলে 1831 সালের পূর্বে থেকে আহলে হাদিস যে এখানে শুরু হয়েছে। তাহলে আমরা এখান থেকে বুঝতে পারলাম যে আহলে হাদিস এবং সালাফি এবং মোহাম্মদী এরা সবাই যুক্ত হলো ইংরেজদের আমল থেকে। তাই আমরা এই সমস্ত আহলে হাদিসদের কিয়ামত পর্যন্ত যে চ্যালেঞ্জ করলাম যে কোরআন এবং হাদিস থেকে প্রমাণ করাও যে আহলে হাদিস দলটা জান্নাতে। এই জন্য আমি বলি যে আহলে হাদিস হলো 72 দলের কাতারের মানুষ। এদের গুরুরা সাহাবাদের শানে কাফের ফতোয়া দিয়েছে, 4 মাযহাবকে কাফের ফতোয়া দিয়েছে এবং নামাজ থেকে নিয়ে সমস্ত কিছু নিয়ে ফতোয়া সব উল্টোপাল্টা ফতোয়া দিয়েছে। তাই এই আহলে হাদিস লামাযহাবি ওয়াহাবি এদের পিছনে নামাজ পড়া, এদের ইত্তেবা করা, এদের মানুষ মরে গেলে জানাজা পড়া, এদের সঙ্গে বিবাহ করা একদমই নাজায়েজ করা চলবে না। এই আহলে হাদিস হচ্ছে ইংরেজদের তৈরি। তাই এদের কাছ থেকে আল্লাহ পাক আমাদের প্রত্যেককে হেফাজত করুক। আল্লাহ।